শুধু বাম আর ডান নয়, সারা দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগের ক্ষমতার পতন চায়। সেজন্য ষড়যন্ত্র নয়, রাজপথের আন্দোলনই সরকার পতন নিশ্চিত হবে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। মে দিবসের র্যালি পূর্ব শ্রমিক সমাবেশ থেকে এসব বলেছেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। তীব্র তাপপ্রবাহের মধ্যেই মাঝ সড়কে দুপুর থেকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের এই অবস্থান। সরকার পতন সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে শুধু শ্রমিক দল নয়, বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী জড়ো হন শ্রমিক সমাবেশে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সমাবেশ থেকে নেতারা সরকার পতনে ডান বামের ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়া জানান। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের মধ্যপন্থী শুধু নয়, সব মানুষ যে কোনো পঞ্চায়েত হোক, তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়। উনি আরেকটা কথা বলছেন যে আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ এখন গণতন্ত্রকে ধ্বংস করেছেন। সমস্ত প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। রাজপথ বিএনপি অধিকারে ছিল। এই সরকার আজকে পুলিশের ক্ষমতায়, বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে। এই সরকারের পায়ের তলায় মাটি নাই। দলটির মহাসচিবের দাবি, বিএনপি যে আন্দোলন করছে তার বিএনপির নিজস্ব কর্মসূচিতে সীমাবদ্ধ নাই। আমরা কখনোই অতীতেও পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। অনেকে বলে যে বিএনপির সংগ্রাম, বিএনপির সংগ্রাম নয়, এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম। পরে নয়াপল্টন থেকে মে দিবসের র্যালি শুরু হয়ে কাকরাইল মোড় দিয়ে শান্তিনগর ঘুরে আবার নয়াপল্টনের সামনের সড়ক দিয়ে ফকিরাপুল ঘুরে শেষ হয়। শফিক আহমেদ, 71, ঢাকা।